এই আয়াত কারিমার মধ্যে ঈমানদারের কিছু গুণাগুণ, ঈমানদারের কিছু কোয়ালিফিকেশন আল্লাহ বর্ণনা করেছেন। কি কি গুণে গুণান্বিত হলে প্রকৃত পক্ষে ঈমানদার হওয়া যাবে, নিজেকে নিজে প্রকৃত পক্ষে ঈমানদার দাবি করতে পারব। আজকে সমাজে আমরা ম্যাক্সিমাম মানুষই বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মের সূত্রে আমরাও মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আছে না নাই ওইটার খবর নেই। এমন আছে না? কথা বল না, নাই? আপনাদের এখানে নাও থাকতে পারে, এমন নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কাফেরের পক্ষে কথা বলে, এমন নাই? তাদেরকে ঈমানদার বলা যাবে কিনা? আল্লাহ তাআলা ঈমানদারের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি আমাদের সাথে মিলে যায় তাহলে দিলে দিলে আল্লাহ শুকরিয়া আদায় করব। আর যদি না মিলে তো কোন কোন গুণ আমাদের মধ্যে নাই, ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওই গুণগুলো নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কেবল ঈমানদার ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে আল্লাহ পাকের নাম যখন উচ্চারণ করা হয় তো আল্লাহ তাআলার নাম স্মরণ করার সাথে সাথে, আল্লাহ পাকের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই তাদের অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে তাদের অন্তর নরম হয়ে যায়। ঈমানদার যদি হয় তাহলে যত শক্ত মনের মানুষই হোক না কেন, যত শক্ত মেজাজের মানুষই হোক না কেন, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই তার অন্তরটা নরম হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আই লাইনাত কুলুবুহুম। তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে তার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে নরম হয়ে যাবে। যদি সেই ব্যক্তি কোনো গুনাহের কাজও করতে থাকে তারপরও যদি আল্লাহর নাম শুনে, কেউ যদি বলে ইত্তাকুল্লাহ, গুনাহ করতেছে আর এই মুহূর্তে বলছে তুমি আল্লাহকে ভয় করো, হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে, কিন্তু কোন নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাকে সতর্ক করার জন্য বলছে ইজতানিবু আনিল মাআসি, তুমি গুনাহ থেকে বিরত থাকো, গুনাহ থেকে বেঁচে আসো, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিল, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আমাদের মালিককে। জবান খুলে মোহাব্বতের সাথে একটা মালিককে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরটা কম্পিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, দোতলা বাড়ি ছিল, ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে নামাজ আদায় করতেন। আল্লাহর মোহাব্বতে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আরামের ঘুম হারাম করে আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য
তিনি রাত্রেবেলা তার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর গোলামি করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করে যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছেন, আল্লাহ আপনার সাথে কেমন আচার ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমার মতো নাখান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। কিন্তু একটা আফসোসের বিষয়, একটা তাআজ্জুবের বিষয়, আফসোস না, একটা তাআজ্জুব, আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় হলো আমার সামনে একটা লৌহ কামার ছিল, কামার, যে বেচারা সারা রাত হাতুড়ি পিটিয়ে পিটিয়ে লোহার কাজ করত। ওই বেচারাও ইন্তেকাল করছেন। আমি এখানে এসে দেখি আমার চাইতে আরো বড় জান্নাতের মালিক হয়ে গেছে। ওই বুজুর্গের ঘুম ভেঙে গেছে। বুজুর্গ তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে গিয়ে ওই লৌহ কামারের বাড়িতে গিয়ে তালাশ করে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলার কাছে এত মকবুল হয়ে গেছে? আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক হয়ে গেছে? তখন তার স্ত্রী বলে, আমার স্বামীর তেমন আমল ছিল না, তবে আমার স্বামীর অন্তরের মধ্যে হালাওয়াতে ঈমান, আমার স্বামীর অন্তরের মধ্যে ঈমানের লজ্জত ছিল, আমার স্বামীর অন্তরের মধ্যে ইবাদতের মজা ছিল, ইবাদতের স্বাদ ছিল। যখন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করত, আর আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ, ভাগ্যের কি নির্মম পরিহাস। দিনের বেলা গরমের কারণে, প্রখর গরমের কারণে দিনের বেলা আগুনের সামনে কাজ করতে পারি না, কিন্তু জীবিকা নির্বাহের জন্য আমার রাত্রেবেলা কাজ করতে হয়। আল্লাহ, তুমি একজনকে তোমার সামনে দাঁড় করে ইবাদত করাচ্ছ, আর আরেকজনকে তুমি আগুনের সামনে বসিয়ে রাখছো। আল্লাহ, যদি তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সুযোগ দিতা, তাহলে আমি সারা রাত এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গোলামি করতাম, তোমার ইবাদত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ওই সুযোগ নাই, এই জন্য আমি আগুনের সামনে বসে বসে কাজ করতেছি। এই বলে চোখের পানি ছাড়তো, আর আল্লাহ পাকের মহাব্বতে ইবাদত করতে পারতো না বিধায় এই আক্ষেপ আর এই আফসোস প্রকাশ করত। এটা ছিল আমার স্বামীর একটা গুণ। আর একটা গুণ ছিল, যখন মুয়াজ্জিন আজান দিত, যখন আজানের সময় হতো, তখন মুয়াজ্জিন মাইকের আজানে অথবা মিনারাত থেকে যখন মুয়াজ্জিন আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নাম যখন শুনতো, তো আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই হাতুড়ি উঠিয়েছে বাড়ি দিবে, কিন্তু আল্লাহ তাআলার মুহাব্বতে তার অন্তরটা এমন নরম হয়ে যেত, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহর ইয়াদে, আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার অন্তরটা এমন বিগলিত হয়ে যেত, সে হাতুড়ি আর লোহার মধ্যে বাড়ি দিত না, পিছন দিক থেকে সে ফেলে দিত। আমার স্বামীর এই দুইটা গুণ ছিল। তখন ওই বুজুর্গ বলেন, এই দুইটা গুণের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত ইবাদত করত দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককেও ঠকায় নাই, কিন্তু তোমার স্বামীকে আল্লাহ তাআলা আগুনের সামনে কাজ করিয়েছে ঠিক,
আল্লাহ তাআলা তোমার স্বামীকে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের সুযোগ না দিল, যেহেতু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত গালেব ছিল, প্রবল ছিল, এই জন্য আল্লাহ তাআলা তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক বানায় দিছে। এক নাম্বার গুণ ঈমানদারের, আল্লাহর নাম শোনার সাথে সাথে ঈমানদারের অন্তর নরম হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের দুই নাম্বার গুণ, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন তেলাওয়াত শুনে, এই যে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছেন, আবার অনেকে ফজরের পরে অথবা অন্যান্য নামাজের পরে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করলে তখন তার ঈমানের নূর বাড়তে থাকে। তার মানে আল্লাহ তাআলার কোরআন এটা কোনো সাধারণ কিতাব না। আল্লাহ যেহেতু দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন, এই সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের হক হলো কোরআনে পাক তেলাওয়াত করা। সামনে কোরআনের মাস আসতেছে, এই জন্য কোরআনের মাসে যদি কোরআন তেলাওয়াত নাও পারি, যতটুকু পারি অতটুকুই আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে কোরআনের হক আদায় করা রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি কোরআন তেলাওয়াত নাও পারি, কোরআন তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করব। 3 নাম্বার গুণ, হযরত চলে আসছেন, আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমি শুধু আয়াতের তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 3 নাম্বার গুণ, নামাজ কায়েম করবে। ঈমানদার কারা? যারা নামাজ আদায় করবে। ঈমানদার কারা? নামাজ আদায় করে যারা। আমার সাথে বলেন, ঈমানদার কারা? আবার বলেন, ঈমানদার কারা? নামাজ আদায় করে যারা। ঈমানদারের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে তারা দান করে। আল্লাহ তাআলা পরবর্তীতে এই গুণাগুণগুলো বর্ণনা করার পরে 5 নাম্বার গুণ যাকাত আদায় করে। এই 5টা গুণে গুণান্বিত যদি কেউ হয়, তো আল্লাহ তাআলা পরবর্তীতে তার সার্টিফাই করতেছেন, তার সার্টিফিকেট দিতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা গুণে গুণান্বিত হলে পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার ঘোষণা করেন, লাহুম দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিবেন। আইফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের মর্যাদা শুধু বাড়াইতে থাকবে। দারাজাত আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করেছেন এখানে। 2 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে যাইব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার কি? ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। রিজিক তো অনেকেই খায়, কেউ শুয়োরের রিজিক খায়, কেউ কুকুরের রিজিক খায়, কেউ বিড়ালের রিজিক খায়, কেউ হাইওয়ান জানোয়ারের রিজিক খায়, ঠিক না বেঠিক? হালাল রিজিক সমাজে কয়জনে খায়? কিন্তু হালাল রিজিক ঈমানদার হিসাবে হালাল রিজিক বক্ষণ করা, এটাই আল্লাহ পাকের কাম্য, এটাই চাহিদা। যদি এই 5টা গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।